এত ওয়াজ শোনার পরও, এত তাফসীর শোনার পরও খালি বেকাস্তা, খালি বেকা মুখে, সব যেমন বেকা। আজকে তো সমাজের মধ্যে মানুষ ইনকা বেকা, ঠিক না ঠিক? ওগুলা শুনবার মন চায় না, কারণ ইমানের কিছু নাই, ইমানের বাতি নাই, ইমানের নূর নাই, আলো নাই। তাই হাতে ধরি পায়ে পড়ে কোরআন এখনো আমাদের সামনে আছে। এই কোরআন আমাদের কাছ থেকে চলে যাওয়ার সুযোগ এসে গেছে। কোরআনের হকগুলো মিশে যাবে, আদিমল আমার ইমান হারিয়ে যাবে। এ সোনার চাঁদেরা, এই কোরআনকে যাইতে দিব না, যাইতে দিব না। কোরআন যদি চলেই যায় আমাদের কাছ থেকে, তাহলে দুনিয়াতে গজব নাযিল হবে। এ সময়গুলো সামনে আমাদের জন্য নিয়োগ দিয়েছে আল্লাহ পাক। তাই হাতে ধরি পায়ে পড়ি, কোরআনের অবাধ্য কেউ হয় না, নবী রাসূলদের অবাধ্য হয় না। নবীকে ছোট করে দেখো না, নবীকে বড় করে দেখো। কারণ নবী আমার সৃষ্টি করে নবী, নবী আমার সব, নবী আমার আখিরাত, নবী আমার দুনিয়া, নবী আমার বাড়ি, নবী আমার জমিন, সব নবী। নবী ছাড়া কোথাও কিছু মিলে না। সোনার চাঁদের আমার সর্বপ্রথম আগে লাগবে বান্দা বান্দির আদব। আদবে ইনসান, আদবে ইনসান, বেআদবে শয়তান। শয়তান আমরা হতে চাই না, শয়তানের কোনো আদব নাই। এই শয়তান ধোঁকা দিতে যে অন্তরের মাঝে কোরআন বলে দেয়, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। और काम মানুষকে কুপথে নিয়ে যাওয়া, আর কাম খালি বান্দাকে ধ্বংস করা। তাই সোনার চাঁদেরা, হাতে ধরি পায়ে পড়ি, তওবা করে ফিরে যায় আল্লাহর আস্থার পরে সিরাতাল মুস্তাকিম। তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। বেশি বেশি করে মাগরিবে ফজরের শেষে তওবা করুন, জিকির করুন, ইসমি জাত নফিসবাতের জিকির করো। অন্তরটাকে আয়নার মতো, দুধের মতো সাদা করো। আল্লাহকে ডাক দিলে আল্লাহর খবর মিলে যাবে। মাওলা থাকেন আরশেতে, ডাকিলেন আসে কলবে। তুই আমারে ডাকরে বান্দা আতের শেষে। জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। যে আল্লাহ কি ডাকে না, আল্লাহর গুণগান গায় না, নবীর দরুদ ও সালাম পড়ে না, আল্লাহ তার সাথে নাই। থাকতে পারে কোরআনের ইলম, থাকতে পারে হাদিসের ইলম, থাকতে পারে দুনিয়ার কোনো আজেবাজে ইলম। আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা। বাবা ঘুমায় গেছে না, কই গো? এটা দেব না, এটা দেব। আলহামদুলিল্লাহ, মহিলা প্যান্ডেলে যদি কেউ দান করার মতো থাকেন, আমাদের স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার সেখানে ঢুকতেছে, আপনারা তার হাতে টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা, বলুন বলুন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেন, তিনটি কাজ জরুরি আদায় করো। কয়টা বলতে পারবেন? কে পারবেন? এতগুলো মুসলমান আমরা আছি, বাপে সুন্নাত করে দিলে মুসলমান হয় না। অনেক নবীর সুন্নাত এখনো হয়নি, তারা পর্দা নিয়েছেন। আবার কেউ জান্নাতের মধ্যে আছেন, তো অতএব যাব না, জান্নাতের বারান্দা আছে না, জান্নাতের গেট আছে, ওয়াজ আমার আজকে হবে না। তাই বলে যাই, সুন্নাত করে দিলে মুসলমান লয়, যোগ্য টুপি পড়লে মুসলমান লয়। মুসলমানের অনেক কথা আছে কালাম পাকের মধ্যে। সোনার চাঁদেরা, আমার প্রথম বক্তা বলা গেল, সুন্দর করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যতক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি মুসলমান না হসো, তুমি কবরে এসো না। এই কথা কার? আমরা তারা মুসলমান পুরাপুরি হইতে গেলে কি সুন্নাত করে দেওয়া? এই সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। 40টি পরীক্ষার মধ্যে এটা পরীক্ষা ছিল। ইব্রাহিম সালাম তরবারি লইয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে তরবারি লইয়া নিজের হাতের অঙ্গলের চামড়া, লিঙ্গর চামড়া তিনি কেটেছিলেন।
তাই চলুন দোস্তগান, এমন একটি কথা আমার সামনে আসলাম, আল্লাহর নবীর এক সাহাবী এই কথাটা যখন শুনলো, তিনটি কাজ জরুরি আদায় করো। কয়টা? নামাজের টাইম যখন হয়ে যায়, যখন মুয়াজ্জিন সুন্দর করে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দ খারাপ না ভালো? এই শব্দ শয়তানের কানে গেলে জমিন থেকে তাড়িয়ে দৌড়াইতে থাকে, পারলাম না রে। ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিন দাঁড়ায় বান্দা বান্দিকে ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আযান হওয়ার পরেও বান্দা হুশ করলো না, শয়তান ভয়ে দৌড়াই জমিন থেকে। আর মসজিদের দিকে মানুষ দৌড়ায় না, বাড়ির দিকে দৌড়ায়, ক্ষেত খামারে দৌড়ায়। এর নাম কি? মুসলমান। আল্লাহ রাসূল বলেন, যত তুমি কাজের মধ্যে থাকো, গাড়ি চালাও আর এল গাড়ি চালাও, যেটাই চালাও, তুমি তাড়াতাড়ি করে নামাজ আগে আদায় করো। মা বোনেরা চুলার মধ্যে জাল লাগাইছে রান্না করার জন্য, আজান পড়লে মাথায় কাপড় দেয়, নামাজ পড়া লাগে না। বেটি এখন বোঝে না তো, কাপড় নামে দিচ্ছে, শর্ত মা আজান দিচ্ছে, ঠিক না? বাপরে, আজানের একটা সম্মান দেখাছে বারে, নামাজ পড়া লাগে না, বোরকা পরে নামাজ পড়া লাগে না। আমি মুসলমান হবো, হুজুরের বেটি, এটা কথা আছে না নাই? আমার আব্বা চিনেন না? আমার আব্বা এলাকার বড় একজন মুফতি, ওই বেটি, নামাজ পড়া লাগে না। এ বাবা, মায়েরা মন খারাপ করবেন না। আপনারা যদি আজানের সম্মান যদি বাহাল রাখেন, তাহলে নামাজ কেন ছেড়ে দেন? নামাজ পড়েন। এ মায়েরা বোনেরা আমার, নামাজ ছাড়া তুমি স্বামীর যত খেদমত করো না কেন, কোনো উপায় হবে না। নামাজ, চৌকার বাতি লিবাইয়া দাও, আগুন লিবাইয়া দাও, নামাজ আদায় করো, মউত খেয়াল করো, মউতকে স্মরণ করো। ভাত রান্না করতে পারবে কিনা তুমি এইটাকে চিন্তা করো। তাড়াতাড়ি করে জ্বালাল ওই চৌকার আগুন লিবাইয়া দিয়ে তাড়াতাড়ি করে নামাজ আদায় করো, তারপরে তুমি রান্না করো। স্বামী যদি রাগান্বিত হয়, স্বামীকে বোঝায় দাও, আমি কোনো কাজ করি নাই, আল্লাহর ইবাদত করতেছিলাম, আল্লাহর ইবাদত করতেছিলাম, আমাকে গালি দিও না, আমাকে বকা দিও না। এই নামাজ শোনার পরেও যদি স্বামী মারপিট করে, স্বামী যদি বকাবকি করে, আল্লাহ পাক কালাম পাকের মধ্যে তার কথা বলে, এসব দাউস, দাউসের জন্য জাহান্নাম ছাড়া জান্নাত মিলবে না। তাই হাতে ধরি পায়ে পড়ে বিবিকে নামাজ পড়ার জন্য করে, রোজা করার জন্য করে মারপিট করো না, বিবিকে করা বসায় না, গালি দিও না। আল্লাহ রাসূল বলেছেন, নারীদের গালে মুখে তোমরা যেন থাপ্পড় দিও না।